50 জনের সামনে আমাকে উলঙ্গ অবস্থায় দেখায়। আমি অজ্ঞান অবস্থা হয়ে গেছিলাম। জ্ঞানটা ফেরার পরে আমি দেখলাম আমার শরীরে কোনো কাপড় চোপড় নেই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাবিকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে ছোট্ট দেবরের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই নারী গত 2 দিন থেকে হাসপাতালের বেডে শারীরিক যন্ত্রণায় কাতরাচ্ছেন। ভুক্তভোগী ওই নারীর পরিবারের অভিযোগ, এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার 2 দিন অতিবাহিত হলেও এখনও কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ। এদিকে পরপুরুষের সামনে বিবস্ত্র হয়ে হাসপাতালে আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। তার আমার প্রতিবেশী, আমার সম্বন্ধে উনি আমার নানা হয়। উনি মাছ ঘাস ধুইতে গেলে উনি আমার সাথে একটা ইয়ার্কি কথা বলার পরে আমার মামি শ্বশুর এই কথাটা এলাকার মধ্যে ছড়িয়ে দেয়। আমি ইয়ার প্রতিবাদ করতে গেলে উনি আমাকে মারধর করার পরে ওখানকার মানুষেরা এটা মীমাংসা করে দেয়। উনি ওনার বাড়িতে পাঠিয়ে দেয়, আমার বাড়িতে পাঠিয়ে দেয়, আমাকে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। মিনিটের মধ্যে ওনার 2 ছেলেকে ডেকে এনে উনি আমাকে মারধর করে এবং 50 জনের সামনে আমাকে উলঙ্গ অবস্থায় দেখায়। প্রতিবেশীরা এরা আমাকে দেখছে এবং দেখার পরে আমার মাথায় আমি অজ্ঞান অবস্থা হয়ে গেছিলাম। আমি আর কিছু বলতে পারতেছিলাম না। তখন আমার জ্ঞানটা ফেরার পরে আমি দেখলাম আমার শরীরে কোনো কাপড় চোপড় নেই। গত বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নদবাস নামক এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে আপন মামা শ্বশুর শহীদার রহমান ও তার স্ত্রী মামি শ্বশুর আনিসা বেগম ও তার 2 ছেলে ওমর ফারুক ও ইব্রাহিমকে আসামি করে থানায় একটি অভিযোগ দিয়েছেন। জ্ঞানটা ফেরার পরে আমি দেখলাম আমার শরীরে কোনো কাপড় চোপড় নেই। তারপরে আমাকে ওইখানের একটা প্রতিবেশী আমাকে একটা অটো রিক্সায় দিয়ে আমাকে কালীগঞ্জ মেডিকেলে আমাকে পাঠিয়ে দেয়। এখন আমি চিকিৎসা অবস্থায় আছি। জানা যায় ভুক্তভোগী নারীর নামে এলাকায় মিথ্যা অপবাদ ছড়ান মামি শ্বশুর আনিসা বেগম। সেই মিথ্যা অপবাদ ছড়ানোর প্রতিবাদ করেন ভুক্তভোগী ওই নারী। এ সময় আনিসা বেগমের সঙ্গে ওই নারীর কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মা আনিসা বেগমের সঙ্গে তর্কে জড়ানোর প্রতিশোধ নিতে ছেলে ওমর ফারুক ওই নারীকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় ভুক্তভোগী ওই নারী চিৎকার চেঁচামেচি করলেও তাকে ছাড় দেয়নি অভিযুক্ত যুবক ওমর ফারুক। রাস্তায় ফেলে বিবস্ত্র অবস্থায় আরও বেপরোয়া হয়ে নির্যাতন চালাতে থাকে সে। এক পর্যায়ে দেবর ওমর ফারুকের নির্যাতন সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন ভুক্তভোগী ওই নারী। পরে বিবস্ত্র অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে একজন স্থানীয় ব্যক্তি জ্ঞানহীন ওই নারীর শরীরে গামছা জড়িয়ে দেন। এটা পড়েছিল, এখন মহিলাটা মানে আমার ভাবি হয়, অবশ্য আমার তো হয়তো মানে ভাইয়ের আর কি বউ হয়। তো এই কারণে আমি এখন মহিলা মানুষ, মায়ের জাত, অবশ্য রমজান মাসের দিন আমি এদিকে যাই, এখন কেউ ঢাকতেছে না, আমি অবশ্য ওখান থেকে একটা তোয়ালা গামছা হবে এটা দিয়ে আমি ঢাকি দিছি, এইটুকুই। এদিকে জনসম্মুখে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ফারুক মা ফেলে দিয়ে ওমা পেন্দনের কাপড়টা উন্দং করে দিল পাশে তো ওই জড়িপুলের ভাই আসিয়ে এখন বা কোনো গামছা আনিয়ে বুকত ফেলে দিয়ে উমা ফারুকে ধরে গেল। ধরে যাওয়ার পর আমার 4 জনে ধরে যেয়ে ধাদরে নিয়ে গিয়ে পানি ছাগল না, এটা কাজ ভালো হয় নাই ভাই। একজন কাজ গেলে 7 জন কাজ যায়, শাস্তি চাই। একজন মহিলার প্রতি একজন অন্য পুরুষের এই আচরণটা একবার অমানবিক। আমার মতে এটার উপযুক্ত একটা বিচার হওয়া উচিত। ভুক্তভোগী ওই নারী কান্নায় ভেঙে পড়ে বলেন, এই মুখ আমি কাকে দেখাবো? একজন পরপুরুষ আমার বিবস্ত্র শরীরে কাপড় জড়িয়ে দেয়, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আমি এর সুষ্ঠু বিচার চাই। তাহলে আমার ভাই টাকা দিয়ে মান সম্মান কিনতে পাওয়া যায় না। সবচেয়ে বড় আঘাত হয়েছে আমার এই জায়গায়। ওরা আমার মারুক, কিন্তু ওরা আমার সম্মানের হানা দিবে, এটা কি? আমার এখানে সবচেয়ে দুঃখ লাগছে, একটা পরপুরুষ এসে আমাকে কেমন গামছা বুকত দেয়। আমি এর বিচার চাই। ওমর ফারুক, ওর ফ্যামিলি, ওর মা, আমি ওদের বিচার চাই। সমাজের কাছে আমি এটা বিচার চাই। আমি আজ লাঞ্ছিত, আরেকদিন আরেকটা মেয়ে লাঞ্ছিত হবে বাড়ি। এদিকে অভিযুক্ত দেবর
ওমর ফারুক জানান, তার মায়ের সঙ্গে দ্বন্দ্বের কারণ জানতে ভাবির কাছে যান তিনি। সেখানে ওই নারী প্রথমে তার উপর হাত তোলেন। সেখানে যুবক ওমর ফারুকের মা আনিসা বেগমের সঙ্গে ওই নারীর হাতাহাতির এক পর্যায়ে ভুক্তভোগী ওই নারীর পরনের পোশাক খুলে যায়। মানে কি এখন কথার কাটাকাটি হয়েছে, আমার মা নাকি মারবে, তারপরে এই যে এই লাঠি সোটা নেয়। তারপরে আমি শুনলাম, তারপর শোনার পর বললাম যে আম্মু আমার পাশে আসো, আমি যাই দেখি ভাবির ওখানে কি কাহিনীটা হয়েছে, মানে আর কি তোমাদের দুজনে কি ঝামেলা। যখন আমি গেলাম তখন উনি আমাকে বলতেছে মানে কি তোদের নামে মামলা করব, কেস করব। তারপর আসিয়া আমাকে ধরছে, ওই যে মানে কি শার্টটা দেখি, এই যে ধরার পর আমার এই যে একদম শার্টটার সব একদম মানে কি ছিঁড়ে ফেলছে। এই যে দেখেন শার্টটার সব ছিল। উনি আমার বড় ভাবি হন, মানে আর কি ঠিক আছে, ওনাকে আমি কিছু বলিনি, মানে আর কি কিছু করিও নাই। প্রথমে আমি ওনাকে মানে কি টাচও করিনি। আমি গেলাম যে আমার আম্মুর সাথে আপনার কি হয়েছে, তখন উনি আমার মানে আর কি ডাইরেক্ট কলার ধরছে, কলার ধরে মানে কি থাপ্পড় দিছে। তখন আমার আম্মু যদি কোনো যদি সন্তানকে যদি কেউ মারে তাহলে তার মা কি ঠিক থাকতে পারবে, মানে আর কি পারবেন। তখন আম্মুর সাথে একটা মানে কি ধস্তাধস্তি হয়েছে, তাতে হয়তো বা কাপড় টাপড় ছিঁড়ে গেছে। এখন আমার মায়ের সাথে সেটা হয়েছে, কিন্তু সেই অপবাদটা দেওয়া হচ্ছে আমাকে। এলাকাবাসীর দাবি, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে অন্যায় করেছে অভিযুক্ত ওমর ফারুক সহ তার পরিবার। একজন নারীর সম্মানহানির দৃষ্টান্তমূলক বিচার চান তারা।